সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে করজোড়ে নিবেদন করব, আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই কোলে পিঠে আমি মানুষ হয়েছি। আমার জীবনে অসংখ্য অপরাধ আছে, আমার জীবনে অনেক ভুলভ্রান্তি আছে। তো সকল কিছুকে উপেক্ষা করে আমি আপনাদের কাছে করজোড়ে নিবেদন করি, আমার যাবতীয় ভুলভ্রান্তিকে মাফ করে দিয়ে আমার জন্য দোয়া করবেন। আপনারা ইতিপূর্বে ঘোষণা শুনছেন যে আমি ৯ নম্বর ব্রহ্মাস্ত্র ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এইখানে প্রথমে ঘোষিত হয়েছিল। আপনাদেরকে জানা আছে এই ঘোষণা করেছিলেন কে? ওমর ফারুক। ওমর ফারুক আমার ছাত্র, সেই এখানে ঘোষণা করেছিল। এজন্য আমি আপনাদের কাছে করজোড়ে নিবেদন করব, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের পাশে থেকে আপনাদেরকে খেদমত করতে পারি। এই ৯ নম্বর ব্রহ্মাস্ত্র ইউনিয়নকে যেন আমি করতে পারি, এই ইউনিয়নকে যেন চাঁদাবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, মদ গাঁজা ফেন্সিডিল মুক্ত ইউনিয়ন যেন আমরা করতে পারি। ইউনিয়নের সার্বিক কল্যাণ যেন আমরা করতে পারি, যাবতীয় অকল্যাণকে দূরীভূত করে দিয়ে ইউনিয়নে সুন্দর এবং শান্তিপূর্ণভাবে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সম্মিলিতভাবে যেন আমরা বসবাস করতে পারি, শান্তিতে যেন আমরা বসবাস করতে পারি, এরকম একটা ইউনিয়ন আমার গড়ার লক্ষ্য, আমার মনের স্বপ্ন এমন একটা ইউনিয়ন গড়ার। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। সুতরাং আমি আপনাদের কাছে আবেদন করব, আপনাকে আমার জন্য দোয়া করবেন। আপনারা ইনশাআল্লাহ আপনারা যেমন মহাদেশ সাহেবের জন্য দোয়া করেছিলেন, আমি এখানে দাঁড়িয়ে বলেছিলাম মহাদেশ সাহেব আপনাদেরকে সালাম দিয়েছেন, মহাদেশ সাহেব আপনাদেরকে সালাম দিয়েছেন, তিনি আপনাদের জন্য দোয়া করেন, তিনি আপনাদের জন্য দোয়া চেয়েছেন। আমিও আপনার মাধ্যমে আমার ব্রহ্মাস্ত্র ইউনিয়নের সর্বস্তরের পুরুষ মহিলা সকলের কাছে আমি আপনাদেরকে সালাম পৌঁছে দেওয়ার জন্য আকুল আবেদন করি। আপনাদের এই দায়িত্বটা দিলাম যে আপনারা একে অপরকে আমার সালাম পৌঁছে দিবেন আর আমার জন্য দোয়া করতে পারবেন। আর আমি আপনাদের সবার জন্য দোয়া করি। আমরা যারা এখানে মাইকের আওয়াজ পাচ্ছি, এখানে যারা উপস্থিত আছেন মা ও বোনেরা যারা মাইকের আওয়াজ পাচ্ছেন, আপনাদের সকলের কাছে আমি আবদার করি, আবেদন করি, নিবেদন করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমি আপনাদের মৃত্যু, পিতা, মাতা, আপনজন, প্রিয়জন যারা কবরবাসী হয়েছে প্রতি নামাজ আনতে আমি তাদের জন্য দোয়া করি। আর যারা জীবিত আছেন তাদের জন্য এই বলে দোয়া করি, রব্বুল আলামিন আমরা যারা জীবিত আছি আমাদেরকে তোমার দিনের পথে, কল্যাণের পথে, মুক্তির পথে, নাজাতের পথে, জান্নাতের পথে আল্লাহ তুমি আমাদের চালা সহজ করে দাও। আমাদের যাবতীয় বিপদ আপদ বালা মুসিবতকে দূরীভূত করিয়ে তোমার দিনের পথে যেন আমরা চলতে পারি, এই কাজটা আল্লাহ তুমি আমাদের সকলের জন্য সহজ করে দাও। আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত, রোগ শোক, ঋণগ্রস্ততা যার যা আছে আল্লাহ তাআলা আমাদের এগুলো যেন আসানি দেন। সবাই আমরা বলি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ আমি আপনাদের কাছে আরও আরেকবার দোয়া চেয়ে আপনাদের জন্য দোয়া করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কল্যাণ কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।